বন্ধু থেকে ফোন নম্বর নিয়ে রং নাম্বারে বিবাহিত নারীর সঙ্গে প্রেম, এরপর বিষ পান করিয়ে হত্যা করে ওই নারী ও তার মেয়েকে। সম্প্রতি এমন হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে ঢাকা মহানগর পুলিশের লালবাগ বিভাগ। বুধবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের ব্রিফ করেন উপপুলিশ কমিশনার মোহাম্মদ জসিমউদ্দিন। জানান, বিধান দাসের সঙ্গে ভুক্তভোগী মাধবীর ৫ মাসের পরকীয়া সম্পর্ক ছিল। এক পর্যায়ে বিয়ের জন্য বিধানের খোঁজে মেয়েকে নিয়ে বরিশালে আসেন তিনি। সেখানে আবাসিক হোটেলে তাদের শারীরিক সম্পর্ক হয়। ফোন নাম্বারটি পাওয়ার পর সে মাধুরী বিশ্বাসের সাথে যোগাযোগ শুরু করে। যোগাযোগের এক পর্যায়ে তাদের সাথে একটি প্রেমের সম্পর্ক তৈরি হয়। এদিকে মাধুরী বিশ্বাস বিবাহিতা এবং তার একটি সন্তান আছে। অন্যদিকে বিধান দাস অবিবাহিত এবং তার ফ্যামিলির বড় সন্তান। তাই সে মাধুরী বিশ্বাসের সাথে প্রেমের সম্পর্ক কন্টিনিউ করলেও তাকে বিয়ে করবে এই চাপটি সে নিতে পারছিল না। অধিকতর চাপ প্রয়োগ করার জন্য মাধুরী বিশ্বাস বরিশালে চলে যায়। বরিশালে গিয়ে বিধান দাসকে বলে যে আমি বরিশালে এসেছি, তুমি আসো আমার সাথে দেখা করো। এবং তার কথায় বিধান দাস বরিশালে আসে এবং বরিশালে এসে তার সাথে দেখা করে এবং তারা বরিশালের একটি স্থানীয় হোটেলে তারা রাত্রি যাপন করে। এটা হলো 28 তারিখ রাতে। 28 তারিখে রাতে তারা একসাথে হোটেলে রাত্রি যাপনের পর 29 তারিখ সকালবেলা বিধান তার গ্রামের বাড়ি পটুয়াখালীতে চলে যায়। যাওয়ার আগে সে বলে যায় যে আমি আবার আসবো, তোমার সাথে আবার দেখা হবে, আমার দাদির চিকিৎসার বিষয় আছে, তাকে চিকিৎসার জন্য আমি বরিশাল আনতে পটুয়াখালী চলে যাচ্ছি। এবং তার কথা মতে সে তার দাদিকে এনে বরিশালে 2-3 দিন চিকিৎসা করে আবার চলে যায়। এদিকে মাধুরী বিশ্বাস 4 তারিখ পর্যন্ত ওই হোটেলে অবস্থান করে বরিশালে। তবে বিয়ে না করার ফন্দি আটেন বিধান। বিয়ের আশ্বাসে লঞ্চে ঢাকায় রওনা করে তারা। লঞ্চে পানির মধ্যে কীটনাশক মিশিয়ে মা মেয়েকে হত্যা করে বিধান। পরিকল্পনা মোতাবেক তারা একসাথে লঞ্চে ওঠে বিকাল 5টার আনুমানিক 4টার দিকে এবং তারা ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। যাত্রাপথে রাতের একটা সময়ে সে পানির বোতলে এই কীটনাশকটি মিশিয়ে দেয়। তখন মাধুরী বিশ্বাস নিজেও খায় এবং তার মেয়েকেও ওই পানিটি পান করায়। সদরঘাটে লঞ্চ থেকে তারা একসাথে নেমে ঘাটে অবস্থান করে এবং ওই দিনই রাতের কোনো একটা সময়ে মাধুরী বিশ্বাস হসপিটালে মারা যায়। ও এর মধ্যে যে তার মেয়ে শ্রেষ্ঠা এবং তার লাশ তার আত্মীয়স্বজন এসে শনাক্ত করে তাকে নিয়ে যায়, নিয়ে তাকে তার বাবার বাড়ি এলাকায় দাফন করে। এবং 14 তারিখে আমরা সংবাদ পাই তার আত্মীয়র মাধ্যমে যে তার যে মেয়ে শ্রেষ্ঠা 7 বছর বয়সী, সেও গোপালগঞ্জ মেডিকেল কলেজ হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ ঘটনায় মাধবীর স্বামীর করা মামলায় অবশেষে গ্রেপ্তার হয় বিধান। পরকীয়া সম্পর্কের বিষয়ে মাধবীর স্বামী কিছুই জানত না বলে বলেন জসিমউদ্দিন। মামলা হয়েছে। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। 14 তারিখে